আছেন। আপনারা বুঝতেই পাচ্ছেন একটা বিশেষ কারণে আমি লাইভে আসছি। তো কারণটা হচ্ছে, দেখুন, আমার 31-32 বছরের ফিল্ম ক্যারিয়ারে আজ অবধি কেউ কোনো আঙ্গুল দিতে পারবে না। বিশেষ করে আমার স্ত্রীকে আমি বিয়ে করেছি 27 বছর। আমার ফুটফুটে দুটি ছেলে মেয়ে আছে, আমার ফারদিন এবং ফাইজা। আমার ছেলে আলহামদুলিল্লাহ বিয়ে করেছে, আয়েশা। আমার বোন আছে, ভাই আছে, আমার ভাগ্নি আছে, সবাই আছে। তো আমি গতকাল একটি অ্যাপ্লাই করেছিলাম শিল্পী সমিতিতে। তো আমি সেটাতে কিন্তু এখনো আমি অটল। আমি লাইভে কেন আসলাম এটার আমি আগে আপনাদেরকে আমি একটু ক্লিয়ার করে দিই। আমার চাওয়া পাওয়ার বাংলা চলচ্চিত্রে কিচ্ছু নাই। হিট, সুপার হিট, বাম্পার হিট প্লাস নাম্বার 1 এই ধরনের আল্লাহ আমাকে দিয়েছে, এই চলচ্চিত্রের মানুষরা দিয়েছে, প্লাস দর্শকরা দিয়েছে। আমি কোনো বিষয়ে ওই ইউটিউব চ্যানেলে কোনো চ্যানেলে আমি আসতে আগ্রহী নই। ক্যামেরার সামনে আসব, তার জন্য আমার ফেসবুকটাকেই আমি বেছে নিয়েছি। এখান থেকেই আমি আপনাদেরকে সবাইকে বলে দিচ্ছি, আমি অনেক ফোন পাচ্ছি, আমি ন্যাচারালি একটু সিক ফিল করছি। সো কেউ আমাকে ভিডিও প্লাস অডিওতে যা কিছু বলার আমি অলরেডি বলে দিয়েছি। এখন যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে, তার বিষয়ে যে আমি কথাগুলি বলেছিলাম এটা একদমই সত্য কথা। বিশেষ করে তার গাড়ির বিষয়ে আমার আর আমার ছেলে ফারদিনের কাছে যথেষ্ট পরিমাণে এভিডেন্স আছে। আর মৌসুমী সম্পর্কে যদি বলি, সে আমার স্ত্রী এবং আমার সন্তানের মা। সে একজন গর্জিয়াস মা। আমি তাকে অসম্মান করি একটি কথাও বলবো না, অসম্মান করি একটি কথাও বলবো না। শোনেন, ওনার সম্পর্কে বাংলা চলচ্চিত্র জানে, বর্তমান ক্যাবিনেট জানে, প্রযোজক সমিতির ক্যাবিনেট জানে এবং পরিচালক সমিতির ক্যাবিনেট জানে, দর্শক জানে এবং সবাই জানে। আমি এ ব্যাপারে কথা বলবো না। আর আমাকে দয়া করে আমার এই ভাষ্যটুকু ফেসবুক থেকে আপনারা যারা দেখছেন তারাই এটাকে একদম স্ট্রেটলি আমি বলে দিয়েছি। সামনে আমার গার্ডিয়ান হিসাবে আমার ছেলে ফারদিন এবং ফাইজা, তারা অবশ্যই আপনাদেরকে ক্লিয়ার করবে। আমি আমার গার্ডিয়ান হিসাবে আমার ছেলে ফারদিনকে আমি মেনে নিলাম এবং আমার ফ্যামিলির ইজ্জত মানে আমার ইজ্জত, আমার স্ত্রীর ইজ্জত মানে আমার ইজ্জত, আমার ছেলে মেয়ের ইজ্জত মানে আমার ইজ্জত। আমি চাই না এই 27 বছরে এসে কোনো ধরনের কোনো ভুল বুঝাবুঝি ফ্যামিলির মধ্যে হোক। কিন্তু বাইরের মানুষ এসে যেভাবে ভাঙার চেষ্টা করছে, আপনারা নিজেরাই জানেন যে সে কে। আমি তার সম্পর্কে আর কিছুই বলবো না। আর এটার উত্তর আমি এইভাবে দিয়ে দিলাম। দয়া করে যারা সাংবাদিক ভাইরা আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আমাকে আর ফোন করার কোনো দরকার নেই। আমার এই ভিডিও থেকেই আপনারা জেনে নেবেন। আর দর্শক যারা আছেন, আমি দয়া করে কেউ বাজে মন্তব্য করবেন না মৌসুমীকে নিয়ে, বাজে মন্তব্য করবেন না আমাদেরকে নিয়ে। আপনাদের যা কিছু যদি কোনো হয়ে যায় আমাকে বলবেন, আমি মাথা পেতে নিব। কিন্তু বাট বিশেষ করে আপনারা বুঝে গেছেন, আমি যে অনেকেই আছে যে ভাইরাল হওয়ার জন্য অমুক বলে তমুক বলে। আল্লাহ মাফ করুক, এই বাংলা চলচ্চিত্র আমাকে এত বড়
ভাইরাল আল্লাহ আমাকে করে দিয়েছে এই গত 30 বছরে, সেটা নিয়েই আমি আছি। তো সাংবাদিক ভাইদের কাছে আমার অনুরোধ, আমার এখান থেকে সমস্ত কিছু নিয়ে নেবেন, আর আমার ছেলে ফারদিন, ফাইজা, আমার গার্ডিয়ান, তারাই বলবেন। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর মূলত আমি একজন কার্ডিয়াক পেশেন্ট, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে এবং নামাজের মধ্যে রাখে ইনশাআল্লাহ। আমিও আপনাদের জন্য দোয়া করি, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমি কখনোই কোনো খারাপ মানুষের সাথে আমি নাই, এবং আমার পরিবারের সাথে আমি থাকতে চাই, আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী, সবার সাথে থাকতে চাই। তুই আমার নিয়ে কথা বলস, হাতটা দেখছস? আজকে আমি ঢাকা সিটিতে আছি, ঠিক আছে? তোর যদি সাহস থাকে তুই আইসা আমার সাথে কথা বল। সবাইকে আসসালামু আলাইকুম। আজকে 8 তারিখ, আমি আজকে রাতের ফ্লাইটে যাচ্ছি ওমরাতে, কিন্তু সকালে দেখলাম আসিফ মাছরাঙ্গা টেলিভিশনে আমার সম্পর্কে কিছু বাজে মন্তব্য করেছে। আমি কিন্তু ওর সম্পর্কে বলেছিলাম যে চেয়ারের গরম, এবং ওর ব্যক্তি, ওর পরিবার পরিজনকে নিয়ে কোনো কথা বলিনি, ওকেও খারাপ বলিনি। ওর ব্যক্তি জীবনে ও কি করে না করে সবই জানি, কিন্তু আমি কিন্তু কোনো কথা বলিনি। কিন্তু ওর কোনো মানে নোংরা জীবনের কোনো কথাই কিন্তু আমি বলিনি, এবং ভালো জীবনের কথাও আমি বলি। ওর পরিবারকে নিয়ে তো নাই, আমি চেয়ারের কথা বলেছি। কিন্তু আসিফ, আপনি আমার সম্পর্কে মাছরাঙ্গা টেলিভিশনে বললেন যে নারী শাসিত। আসিফ, তুই গিয়া মৌসুমীরে গিয়া জিজ্ঞেস কর আমার অবস্থান কোথায়। আমার ব্যক্তি জীবন নিয়ে তোর কথা বলার কোনো দরকার আছে? আমার ব্যক্তি লাইফ নিয়ে তুই আমাকে নিয়ে তুই সমালোচনা কর, তা আমার কথার এতটুকু কথা চেয়ার নিয়ে তুই সমালোচনা কর। তুই চাপ নিয়ে কথা বলস, তুই আমার ব্যক্তি জীবন নিয়ে কথা বলস, হ্যাঁ, সংসার নিয়ে কথা বলস। ওই তোর কি অবস্থা? এই আসিফ, তোর কি অবস্থা? তুই আমার নিয়ে কথা বলস, হাতটা দেখছস? আজকে আমি ঢাকা সিটিতে আছি, ঠিক আছে? তোর যদি সাহস থাকে তুই আইসা আমার সাথে কথা বল। আমি তোরে তুমি করে কথা বলছি, আপনি করে কথা বলছি, ভদ্রভাবে কথা বলছি। পুরো বাঙালি জাতিকে আমি চ্যালেঞ্জ করলাম, তোর ব্যক্তি জীবন নিয়ে কোনো কথা বলছি? আমি ফুটবল নিয়ে কথা বলছি, আমি শুধু চেয়ার নিয়ে কথা বলছি। দ্যাটস ইট। তোর মতো একটা ফাজিল, তুই আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে প্রেগনেন্ট হয়ে গেছে, আরো অনেক বাজে বাজে কথা বলস। তোর কোনো ব্যক্তিত্ব আছে? তুই আমার সম্পর্কে কথা বলস? তুই মৌসুমীর সামনে, আমার সামনে দাঁড়ায় কথা বলতে পারবি? ওই তোরে আমি কি দেখছি জানোস না তুই? বেয়াদব। এখনো ভালো হ, আল্লাহ সম্মান দিছে, বয়স হয়েছে, ভাবি অনেক ভালো একজন মানুষ, বাচ্চারা অনেক ভালো, বিয়ে শাদী দিছিস, নাতি নাতকুরের দাদা হইছিস। ভালো হ, ভদ্র হ, ব্যক্তি জীবন নিয়ে কথা বলবি না আসিফ, একদমই না। এগুলি ভালো না। আমি কি না আসি তোর ম্যাডামরে যে জিজ্ঞেস কর। রিসেন্টলি আপনারা হয়তো যারা ফেসবুক ইউজ করেন তারা দেখেছেন যে বাংলাদেশের চলচ্চিত্রের একজন নায়িকা, তিনি একজন নায়িকা অভিনেত্রী, তিনি একটা ছোট্ট ভিডিও ক্লিপ দিয়েছেন। তিনি বলেছেন যে আমি যদি মারা যাই, আফটার মাই ডেথ আমার এই বাড়ি কেউ দেখবে না, এবং আমার যেই মুভিগুলো আছে, সিনেমা আছে, এটা সবাই আপনারা ডিলিট করে দিবেন। এটা তিনি এই রিসেন্টলি একটা ভিডিও ক্লিপে দিয়েছেন। তো আমার উদ্দেশ্য হচ্ছে এইটা, এই যে অভিনয় জগতের লম্বা সময় পার করার পরে এই যে একটা চিন্তা, একটা রিয়েলাইজেশন যে আমি রং ছিলাম, ভুল কাজ করেছি, দিস ইজ রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড।
মানুষ যখন তার ভুল কাজ বুঝতে পারে যে আমি ভুল করছি, তখন সে ভালো পথে আসতে পারে। আর আমাদের এই বাংলাদেশে একটা ট্রেন্ড আমি দেখেছি, রাগ করবেন না, বাংলাদেশে কোনো নায়ক যখন ইসলামকে নিয়ে কথা বলে, আমরা মাশাআল্লাহ কি যে ক্রিটিসাইজ করি, বাপরে, নায়ক হয়ে আবার ইসলামকে নিয়ে কথা বলতে এসেছে। আবার যদি কোনো নায়িকা হিজাব পরে, বলবে যে বাহ মাশাআল্লাহ কনফার্ম জান্নাতি। এই যে ক্রিটিসাইজ করি, ছোট করে দেখি, সমালোচনা করি, আমরা ভুল ধরি না, এটা করা ঠিক না। নায়কও মুসলমান, নায়িকাও মুসলমান। যদি কেউ তার ভুল বুঝে ভালো পথে ফিরে আসে, আগেও বলেছি এখনো বলছি, ক্রিটিসাইজ করবেন না ভালোবাসবেন? জোরে বলেন, ক্রিটিসাইজ করবেন না ভালোবাসবেন? ভালোবাসতে হবে, সম্মান করতে হবে, অ্যাপ্রিসিয়েট করতে হবে। এজন্য আপনারা দেখবেন অনেক নায়ক দিনের পথে ফিরে এসেছে, অনেক নায়িকা এখন হিজাবি হয়ে গিয়েছে, পর্দাশীল হয়ে গিয়েছে। আপনারা সানা খানের নাম শুনেছেন? বলিউড অভিনেত্রী এখন কিন্তু মাশাআল্লাহ হিজাব পরে, বোরকা পরে। ইভেন সে শুধু এতটুকু নয়, একজন মুফতি সাহেবকে বিয়ে করেছে। তো এই যে আমাদের রিয়েলাইজেশন, অনুধাবন যে আমরা ভালো হব, আবার যে ভালো হয়ে এসেছে তাকেও ভালোবাসার দরকারটা যুবক ভাইরা আছে না নাই? ভালোবাসতে হবে, অ্যাপ্রিসিয়েট করতে হবে। আর একটা বিষয় আপনারা বুঝবেন, আপনারা হয়তোবা জুনায়েদ জামশেদের নাম শুনেছেন, যিনি একজন পাকিস্তানের পপ স্টার ছিল, কিন্তু সে এখন গান ছেড়ে দিয়ে আল্লাহর পথে ফিরে এসেছে। ইভেন শুধু আল্লাহর পথে ফিরে আসে না, বরং তার দ্বারা হাজার হাজার যুবক দিনের পথে ফিরে এসেছে। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য প্রিয় ভাইরা, আমি যেটা বলতে চাই, এই যে আমাদের অনলাইন সোশ্যাল প্ল্যাটফর্ম যেগুলো আছে, যে কোনো পোস্ট দেখলেই দেখবেন যে কমেন্ট বক্সে গালি দিয়ে ভরপুর। তুই ভালো না, তোর বাপ ভালো না, তোর ক্যারেক্টার ভালো না, তোর চরিত্র ভালো না, খালি মানুষকে ক্রিটিসাইজ করে। একটা হাদিস মনে রাখবেন, সেদিন আমি তারিক জামিলের বয়ানে শুনছিলাম, উনি বললেন যে কিসি কো বুরা कहना ये खुद की बुरा होने की पहली निशानी है। কাউকে খারাপ বলা, এটা যে আমি খারাপ, এটা তার সর্বপ্রথম নিদর্শন। কাউকে খারাপ বলা যাবে না, নিজেকে দেখতে হবে, আমি ভালো আছি না, আগে দেখতে হবে। এজন্য যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, এই কোনো নায়ক, কোন নায়িকা যদি আল্লাহর পথে ফিরে আসে, তাকে আমরা অ্যাপ্রিসিয়েট করব, রেসপেক্ট করব, সম্মান করব। কাউকে ফিরিয়ে দেওয়া যাবে না, কাউকে ক্রিটিসাইজ করা যাবে না। আর হেদায়েত, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলছেন, নবী আপনি যাকে চান তাকে হেদায়েত করতে পারবেন না। হেদায়েত অনলি বিলংস টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হেদায়েত একজনের হাতেই আছে। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? তো দেখবেন যে এই যে আমি বললাম ওনার কথা, অ্যাপ্রিসিয়েট করলাম, দোয়া করলাম, তো অনেকে দেখবেন আমাকেও ধুয়ে ফেলবে একেবারে। হ্যাঁ, হুজুর মানুষ হয়ে অমুকের কথা তমুকের কথা। আমার কথা একটা, যে আমি মানুষের খারাপ দেখবো না, ভালো দেখবো। আমি নেগেটিভ নয়, পজিটিভ দেখবো। যা পজিটিভ নিয়ে চিন্তা করতে পারে, তারা সমাজকে পরিবর্তন করতে পারে। এই যুবক, তোমরা অলওয়েজ চিন্তা করবে নেগেটিভ না পজিটিভ। বলো, নেগেটিভ না পজিটিভ? পজিটিভ। অলওয়েজ উই উইল থিঙ্ক পজিটিভ, উই উইল ডু পজিটিভ। যা হবে সব পজিটিভ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো আমি যেই মেয়েগুলো আজকে মডেলিং করেন, যারা বেপর্দায় চলেন, অনেক মেয়ে আছে টিকটক করে, অনেকে দেখা যায় শর্ট ফিল্ম করে, একদম নেকেড ড্রেস পরে পরে। তো আমি সবাইকে বলবো, বোন, আপনি হচ্ছেন এমন এক মানুষ যিনি আল্লাহর পথ থেকে দূরে সরে গিয়েছেন। সময় আছে এখনো, রমাজান মাস চলছে, এখনই রবের কাছে তওবা করে ফিরে আসা দরকারটা যুবক ভাইয়েরা আছে না নাই? আল্লাহ সবাইকে ইসলামের বুঝ দান করুক, সকলেই মন খুলে পড়ে আমিন। এবং যারা আজকে হারাম কাজে সংযুক্ত আছেন, যারা বাজে কাজ করছেন, ইসলামের বন্ধুরা, এখনও পর্যন্ত নায়িকা মৌসুমী তিনি ক্লিয়ার করছেন যে ওমর সানি লাইভ এসে যে কথাগুলো বলেছিলেন সেগুলো নিয়ে কী ঘটনা ঘটেছিল, কেন ওমর সানি এবং হাসান জাহাঙ্গীরকে নিয়ে এই ভিডিওগুলো তোলপাড় হচ্ছে। বন্ধুরা, আপনাদের অবশ্যই এখানে কোনো মতামত থাকতে পারে।